নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম হঠাৎই। গতকাল রাতে ঠিক করলাম আজকে সকালে বেরিয়ে পড়েছি। যাচ্ছি আজকে কালনা বাইকে। আমরা বাইকে যাচ্ছি, কিন্তু যাবতীয় ইনফরমেশন ট্রেনের আমি একটু পরেই আপনাদের দিচ্ছি, সঙ্গে থাকবেন। ভগড়া ফ্লাইওভার থেকে রাইট টার্ন নিয়ে আমরা ধরলাম আসাম লিঙ্ক রোড। এই রাস্তাটা সোজা চলে গেছে কাটোয়ার দিকে। আমাদের মতো হঠাৎই প্ল্যান করে ফেলুন, একদিনে এই ট্যুরটা সম্ভব। সকালে বেরিয়ে যান, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরুন। চলে এলাম কানলা, অম্বিকা কানলা 108 শিব মন্দির। আপনারা যারা হাওড়া থেকে আসবেন সকাল 8টা, 10টা, 12টায় ট্রেন আছে। আর শিয়ালদা থেকে যারা আসবেন তারা একটা ট্রেনই পাবেন ডাইরেক্ট 8টা 6 কাটোয়া লোকাল। সেইটা ধরে সোজা চলে আসবেন অম্বিকা কানলা। এই 108 শিব মন্দিরের জন্য আমি একটা অদ্ভুত নিয়ম দেখলাম। ভিডিওগ্রাফির জন্য 25 টাকা দিতে হবে, দিলাম, কিন্তু কোনো ভয়েস মানে কথাই বলতে পারবো না আমি ক্যামেরার সামনে। এটা আমার ঠিক বোধগম্য হলো না। চলুন এবার 25 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। এখানে টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আগে অবশ্য দুপুরবেলা বন্ধ থাকতো, কিন্তু এখন সব সময় খোলা। কানলার এক মূল আকর্ষণ নবকৈলাস বা এই 108 শিব মন্দির। 1809 খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই আটচালা মন্দিরগুলি নির্মাণ করেছেন, যেগুলি শুভ সংখ্যক এবং বৃত্তাকার সারিতে বিন্যস্ত। বাইরের বৃত্তটিতে আছে 74টি মন্দির আর ভেতরের বৃত্তটিতে 34টি মন্দির। বাইরের বৃত্তে যে 74টি মন্দির আছে পর্যায়ক্রমে একটি সাদা একটি কালো, আর ভেতরের যে 34টি মন্দির আছে সেগুলো প্রত্যেকটি সাদা। এবং সবথেকে বড় কথা, প্রত্যেকটি শিবলিঙ্গই কিন্তু উত্তরমুখী। মহারাজা তেজচন্দ্র বাহাদুরের এই অপূর্ব কৃষ্টি এখনো বহু বহু মানুষকে আকৃষ্ট করে। বাইরের বৃত্তের পরিধি হলো 710 ফুট আর ভিতরের বৃত্তের পরিধি হলো 334 ফুট। প্রত্যেকটি মন্দিরের উচ্চতা 20 ফুট আর দৈর্ঘ্য প্রস্থ 9 ফুট 6 ইঞ্চি। এই 108 শিব মন্দির প্রদক্ষিণ করতে আপনাদের খুব কম করে হলেও 1 ঘন্টা তো সময় লাগবেই লাগবে। এখন আমরা চলে এলাম ভেতরের বৃত্তে, যেখানে 34টি মন্দির স্থাপিত। প্রত্যেকটি শিবলিঙ্গ কিন্তু এখানে সাদা। ভেতরের বৃত্তের ঠিক মাঝখানে একটা বিশাল কুয়ো আছে। মনে করা হয় এই কুয়ো থেকে জল নিয়েই এই শিবলিঙ্গের পুজো করা হতো সেই সময়। চলুন আবার একটু বাইরের বৃত্তের দিকে যাই, দেখাই আপনাদের। এই দেখুন ভেতরটা, এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো। এই দেখুন, এটা শিবলিঙ্গ সাদা আর ঠিক তার পাশেরটা কালো। আবার ঠিক তার পাশে সাদা, আবার ঠিক তার পাশে কালো। দারুণ কনসেপ্টে বানিয়েছিল আজ থেকে কত কত বছর আগে। কি অপূর্ব দেখুন। বেশ খানিকক্ষণ সময় কাটালাম। চলুন এবার বেরিয়ে ঠিক উল্টো দিকে যাই, দেখাই আপনাদের কানলার রাজবাড়ি চত্বর।
এই রাজবাড়ি প্রাঙ্গণে ঢোকার পর চারিদিকে চোখ বোলালে এক অপূর্ব স্থাপত্য আপনাদের চোখে পড়বেই। এখানে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই, ভিডিওগ্রাফিও করা যাবে, কোনো অসুবিধে নেই। ঢোকার মুখেই বাঁদিকে পড়বে একটি কামান, আর ডান দিকে পড়বে ভারতের জাতীয় পতাকা। এখানে বেশ কয়েকটি মন্দির স্থাপিত আছে। প্রথমেই আছে বাঁদিকে প্রতাপেশ্বর মন্দির, ঠাকুর দালান, রাসমঞ্চ, লালজি মন্দির, পঞ্চরত্ন মন্দির। আপনি আরও ডান দিকে যান, সেখানে দেখবেন রামসীতা মন্দির আর কৃষ্ণচন্দ্রজি মন্দির। কামানের ঠিক পাশেই হচ্ছে এই প্রতাপেশ্বর মন্দির। 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী বিহারী কুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। বাঁদিকেই ঠাকুর দালান, তার ভেতরে রাসমঞ্চ। চলে এলাম লালজি মন্দিরের দিকে। ঢোকার মুখেই ডান দিকে একটি পালকি। আজ পালকি দেখে বেশ ভালোই লাগছে। এই হচ্ছে 25 রত্নের লালজি মন্দির, সামনেই তুলসী মঞ্চ। দেখুন একবার এই লালজি মন্দির। লালজি মন্দিরের ঠিক পাশেই রয়েছে গিরি গোবর্ধন মন্দির। এই গিরি গোবর্ধন মন্দিরটি তৈরি করা হয়েছিল গোবর্ধন পর্বতের আদলে। এই গিরি গোবর্ধন মন্দিরটি তৈরি করার জন্য যে পাথরগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলো আনা হয়েছিল বৃন্দাবন থেকে। এই ইনফরমেশনটা আমি নিয়েছি লালজি মন্দিরের একজন পুরোহিতের থেকে। আপনারা ইচ্ছে করলে এই লালজি মন্দিরে 100 টাকার বিনিময়ে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন। একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। পশ্চিমবঙ্গে যে 5টি 25 রত্নের মন্দির আছে তার মধ্যে 2টি আছে এই অম্বিকা কালনাতে। এই মন্দিরের পোড়ামাটির কাজ আপনাকে মুগ্ধ করবেই। লালজি মন্দির থেকে বেরিয়ে এই বাঁদিকে তাকালেই আপনারা দেখতে পাবেন এই 5টি 8 চালা বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির। চলুন এবার যাই কৃষ্ণচন্দ্রজি মন্দিরের দিকে। এটাও কিন্তু 25 রত্নের একটি মন্দির। পশ্চিমবঙ্গের যে 5টির মধ্যে 2টি বলেছিলাম, একটি লালজি, এটা হচ্ছে দ্বিতীয় কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই কৃষ্ণচন্দ্রজি মন্দির কালনা রাজবাড়ির পূর্ব দিকে অবস্থিত। 1751 খ্রিস্টাব্দে বর্ধমান রাজ তিলকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই কৃষ্ণচন্দ্রজি মন্দিরের বাম পাশে রয়েছে রামসীতা মন্দির। এই হচ্ছে সেটাই, রামসীতা মন্দির। একশো আট শিব মন্দির দেখলাম, কালনার রাজবাড়ি চত্বর দেখলাম। চলে এলাম এখানে বিখ্যাত মিষ্টির দোকান মা অম্বিকা সুইটস। কালনার চকবাজারে অবস্থিত এই মা অম্বিকা সুইটস অত্যন্ত জনপ্রিয় এই মিষ্টির দোকান। এখানকার বিখ্যাত হচ্ছে মাখা সন্দেশ, রসমালাই, ছানার মুরকি, এগুলো। যদিও আমি কিনিনি, আমি মিষ্টি খুব একটা খাই না, আমার বন্ধু কিনলো। গাজরের হালুয়া, ছানার মুরগি নেই এখন, কোন দিকে আছে? এই হচ্ছে ছানার মুরগি। আমার বন্ধু প্রায় 1 কেজির মতো কিনলো ছানার মুরগি। এই রাস্তাটাই হচ্ছে চকবাজার, অত্যন্ত কনজাস্টেড, প্রচুর গাড়ি।
গরমও লাগছে খুব, একটু লস্যি খাবো বললাম আমার বন্ধু সৌমিত্রকে। চলে এলাম ব্যানার্জিদার লস্যির দোকানের সামনে। দুটো 25 টাকার করুন লস্যি, ভালো করে। তা বলছি না, আমার ভালো লাগেই ভালো লাগবে। ব্যানার্জিদার লস্যি খাচ্ছি। ও কানলা চক বাজারের উপর দাঁড়িয়ে, ফ্যান্টাস্টিক। আপনারা এলে অবশ্যই ব্যানার্জিদার কাছে লস্যিটা খাবেন, অম্বিকা সুইটসের ঠিক উল্টো দিকে। সকালে বেরিয়ে বিকেলের মধ্যে ফেরার ট্রেনগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, একটু পজ করে দেখে দিন। আমরা চকবাজার থেকে যাত্রা শুরু করলাম 1:35 একই রাস্তা দিয়ে এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অতি অবশ্যই একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন, তাতে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই ঘুরে বেড়াবেন। টাটা।